আজকে পাহাড়ে আঙ্গুর ক্ষেতের এই তার ভাঙা কাজে আইছিলাম। খুবই সুন্দর একটা ক্ষেত, মানে অনেক বড়, আপনার পুরো পাহাড়ের মাঝখান দিয়া ক্ষেতটা হয়েছে। দেখতে তাহলে থাকুন, খুবই সুন্দর একটা ক্ষেত। এই যে এই সাইডগুলো আপনার পাহাড়, এই পাশেও পাহাড়, পাশেও পাহাড়। এটাই ছিল ইটালিতে, জেনেভার থেকে মেলা বহুত দূরে। জেনেভা শহরে যেতে 2-3 ঘন্টা লাগে। এটা হচ্ছে সাবনা শহরের অঞ্চলের ভিতরে পড়ছে। আর এই যে সামনে চলি অলির তেল। আর এখন আমাদের এই সমস্ত ক্ষেতের কাজ শেষ, মানে জিআই তার বানলাম। সামনে আঙ্গুরের ফলনের দিন তো, এই কারণে আপনার জিআই তার বানলাম। এই পুরো ক্ষেত বান্ধা শেষ। এখন আবার অন্য জায়গা যাইতেছি, যে আর একটা ক্ষেতের কাছে যাবো। এগুলো শেষ, এগুলো কাজ ফিনিশ। আর অবশ্য জানি এটা কী ফুল, পর্যাপ্ত পরিমাণ ফুল ধরে রয়েছে এই গাছটায়। আপনার খুবই সুন্দর দেখা যায় ফুলে। এতদিন এই জায়গায় ছিলাম, আজকে আবার হয়তো অন্য জায়গায় যাবো। এইগুলো আপনার সব কাম কাজ শেষ। এই যেরকম জিআই তার বান্ধা লাগে, জিআই তার বান্ধা খুবই কষ্ট। আর কৃষিকাজ খুব কষ্টের কাছে। এইগুলো ফল টল কাটা কষ্ট নাই, বাট এই গাছটাই খুব কষ্ট বেশি। অবশ্যই এটার উপরেই আঙ্গুর ফুলবে তো, এই কারণে বেশিটা হার্ড লাগে। এই সম্পূর্ণ ক্ষেত দেখেন কত সুন্দর, পাহাড়ের সাইডে ডাল করে ক্ষেতটা করছে। উপরে পাহাড় উপরে গেলেই মনে হয় যে দুবাইয়ের উপরে আসি, এরকম লাগে, মানে খুবই টাফ। সম্পূর্ণটাই এই পাশে দেবো ক্ষেত। আমরা মনে হয় এখন ওই নিচের ক্ষেতে যাবো। ওই ক্ষেতের কাজ শেষ, এইগুলো শেষ, এইগুলো আগেই বানছে। নতুন কাজে এসেছি তো মোটামুটি কষ্ট হয়ে যায় কাজ কামে, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। প্রথম দিন তো প্রচুর খারাপ গেলাই, মালিক নাই তো নিলিপিলি, এই কারণে 2 জন আছি আমরা, একজন সেনেগালের আর একজন আমি। এই 2 জনই করতেছি। এটা হচ্ছিল প্রচুর পরিমাণ ডাল, দাঁড়ানো যায় না, অটোমেটিকই নামে গেছি। এই যে পাহাড়তে নামলাম, দেখলো যে কি নামা হয়েছে। এটা হলো জঙ্গলের রাস্তা বসে, সামনে গেলে আবার ক্ষেত আছে, চলেন দেখাই। এইগুলো ক্ষেত সম্পূর্ণ, এইগুলো অবশ্য বান্ধা লাগবে মনে হয়। ডেভিড ভাই নিচে চলে গেছে, আমি অবশ্য আস্তে আস্তে যাচ্ছি। খুবই সুন্দর ক্ষেত। ওই যে চলেন আপনার ওরে দেখাইতেছি। মাঝখান দিয়ে গাছগুলো আপনার মানে ট্রাক্টরের মতো মেশিন আছে, ওরকম মাছ পিছনেই লাগানো ঘাস কাটা মেশিন, ওটাতে ঘাস কাটে। সেদিনকে দেখলাম, আজকে আয়না ভিতরে ভিডিওটা করতে পারলাম না। ও খাবার খাবে এখন, আমিও খাবার খাবো কেবল। তাই সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।